2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় বচন অধ্যায় থেকে এই এমসিকিউগুলো কিন্তু 100% কমন আমি তোমাদের শেয়ার করছি। ফটাফট খাতার মধ্যে লিখে নেবে, উত্তর সহ শেয়ার করছি। এই বচন অধ্যায় থেকে এই এমসিকিউগুলো যেমন তোমাদেরকে পড়তে হবে, ঠিক তেমনি এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের কিন্তু 8 মার্কের নোট আসবে। 8 মার্কের নোট আসবে, এটা এগুলো আমি লিখে দিয়েছি উত্তর সহ। 8 মার্কের লজিক আসবে, এটা গুণ পরিমাণ সঙ্গে এই অধ্যায়ের সিলেবাস অনুযায়ী যা লজিক আছে, বচন, গুণ, পরিমাণ, ব্যাপ্যতা আমি শিখিয়ে দিয়েছি। তো এমসিকিউ, এই যে এমসিকিউ উত্তর সহ যেগুলো শেয়ার করছি এগুলো মুখস্থ করে নেবে। সঙ্গে এই অধ্যায় থেকে যে যতই লজিকের প্রশ্ন ঘুরিয়ে আসুক, যদি লজিকের প্রশ্ন ঘুরিয়ে আসে লজিকের উত্তর করতে হয় তাহলে এই ক্লাসটা করে নেবে। কারণ পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসে, একটা এগুলো আর একটা হচ্ছে লজিকের প্রশ্ন। এখানেও লজিকের প্রশ্ন আছে, তো কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে সেগুলো বোঝার জন্য তোমাকে এই লজিক ক্লাসটা করতে হবে। ক্লিয়ার? আর যদি তুমি ভাবো আমি লজিক করব না, তাহলে যা দিচ্ছি সেগুলো মুখস্থ করো। এইভাবে 12টা অধ্যায়ের ফুল টিউশন প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে। এমসিকিউ আর এসিকিউ যদি 40-এ 40 পেতে হয়, আমি যা লিখে দিয়েছি অধ্যায়ে ধরে ধরে প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে, প্লে লিস্টে লিখে নেবে। ক্লিয়ার? অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার। ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য। তো চলো এই অধ্যায়ের তোমরা এমসিকিউগুলো দেখে নাও। একটি নিরপেক্ষ বচনের অংশ ড্যাশ, উত্তর হলো 4টি। নেক্সট প্রশ্ন, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো ড্যাশ, উত্তর 4টি। পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। নেক্সট প্রশ্ন, বচনের ধর্ম কি? সত্যতা, মিথ্যাত। নেক্সট প্রশ্ন, একটি বচন সর্বদা ড্যাশ, উত্তর সত্য, মিথ্যা। নেক্সট প্রশ্ন, বচনের সত্য ও মিথ্যা ধর্মকে বলা হয় ড্যাশ, উত্তর সত্যতা। নেক্সট প্রশ্ন, বচন মাত্রই কি হয়? উত্তর বাক্য। নেক্সট প্রশ্ন, সাধারণত বচন হলো ড্যাশ, উত্তর ঘোষক বাক্য। নেক্সট প্রশ্ন, প্রতিটি বচনের পদ কয়টি? উত্তর 2টি, উদ্দেশ্য ও বিধেয়। নেক্সট প্রশ্ন, বচন হলো ড্যাশ, উত্তর ভাষায় ব্যক্ত অবধারণ। নেক্সট প্রশ্ন, বচন প্রধানত কত প্রকার ও কি কি? 2 প্রকার, নিরপেক্ষ ও সাপেক্ষ। নেক্সট প্রশ্ন, সম্বন্ধ অনুসারে বচন কত প্রকার ও কি কি? 2 প্রকার, নিরপেক্ষ ও সাপেক্ষ বচন। নেক্সট প্রশ্ন, সাপেক্ষ বচন কত প্রকার ও কি কি? 2 প্রকার, প্রাকল্পিক ও বৈকল্পিক বচন। নেক্সট প্রশ্ন, সাপেক্ষ বচনের অংশ দুটিকে কি বলা হয়? অঙ্গবাক্য। নেক্সট প্রশ্ন, গঠন অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর 2টি, সরল ও যৌগিক। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ বচনের কত প্রকার ও কি কি? উত্তর 4 প্রকার, এ, ই, আই, ও। নেক্সট প্রশ্ন, যৌগিক বচন কত প্রকার ও কি কি? উত্তর 5 প্রকার, নিষেধক, সংযোগিক, প্রাকল্পিক, বৈকল্পিক, দ্বিপ্রাকল্পিক বচন। নেক্সট প্রশ্ন, ভাষায় ব্যক্ত অবধারণের রূপকে কি বলে? বচন। নেক্সট প্রশ্ন, শর্ত অনুযায়ী বচন 2 প্রকার ড্যাশ, উত্তর প্রাকল্পিক ও বৈকল্পিক। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ বচনের সংযোজক বলতে বোঝায় ড্যাশ, উত্তর উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সংযোগ সাধন। নেক্সট প্রশ্ন, সরল বচনের কটি অংশ? উত্তর 3টি, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। নেক্সট প্রশ্ন, গুণ অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর 2টি, সদর্থক ও নয়ার্থক। নেক্সট প্রশ্ন, পরিমাণ অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায় কি কি? 2টি, সামান্য, বিশেষ। নেক্সট প্রশ্ন, গুণ ও পরিমাণ অনুসারে বচন কত প্রকার ও কি কি? উত্তর 4 প্রকার, সামান্য সদর্থক, সামান্য নয়ার্থক, বিশেষ সদর্থক, বিশেষ নয়ার্থক। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা কে করেন? অ্যারিস্টটল। নেক্সট প্রশ্ন, বচনের প্রতিকায়িত রূপটিকে বলা হয় ড্যাশ, উত্তর বচনাকার। নেক্সট প্রশ্ন, বচনাকারে কি থাকে না? পদ। নেক্সট প্রশ্ন, সত্যতার প্রশ্নটি জড়িত ড্যাশ, উত্তর বচনের সঙ্গে। নেক্সট প্রশ্ন, পদের ব্যাপ্য অব্যাপ্য ধর্মকে বলা হয় ড্যাশ, ব্যাপ্যতা। নেক্সট প্রশ্ন, ব্যাপ্যতা বলতে বোঝায় সামগ্রিক ব্যক্তার্থকে। নেক্সট প্রশ্ন, ব্যাপ্যতা কোন বচনের সঙ্গে যুক্ত? নিরপেক্ষ বচন। নেক্সট প্রশ্ন, একটি সার্বিক নিরপেক্ষ বচনে কোন পদ ব্যাপ্য হয়? উদ্দেশ্য পদ। নেক্সট, একটি বিশেষ নিরপেক্ষ বচনে কোন পদ অব্যাপ্য হয়? উদ্দেশ্য পদ। নেক্সট, একটি নিরপেক্ষ সদর্থক বচন ড্যাশ, উত্তর বিধেয় পদ। নেক্সট, প্রতিটি নয়ার্থক বচনের পদটি অবশ্যই ব্যাপ্য হয়, বিধেয় পদ। নেক্সট,
সর্বদাই উদ্দেশ্যপদ ব্যপ্য হয় সামান্য বচনে। নেক্সট উদ্দেশ্যপদ অব্যপ্য হয় বিশেষ বচনে। নেক্সট বিধেয়পদ ব্যপ্য হয় ড্যাশ নয়ার্থক বচনে। নেক্সট বিধেয়পদ অব্যপ্য হয় সদর্থক বচনে। নেক্সট উদ্দেশ্য বিধেয়পদ ব্যপ্য হয় ড্যাশ ই বচনে। নেক্সট উদ্দেশ্য বিধেয়পদ অব্যপ্য হয় আই বচনে। এটা কি বললাম? ব্যপ্য হয়, হ্যাঁ, ব্যপ্য হয় ই বচনে আর অব্যপ্য হয় আই বচনে। নেক্সট কেবলমাত্র উদ্দেশ্যপদ ব্যপ্য হয় এ বচনে। নেক্সট কেবল উদ্দেশ্যপদ অব্যপ্য হয় ও বচনে। এই হচ্ছে 43 MCQ। এই অধ্যায় থেকে শুধু MCQ আসবে, আর তো বলে দিলাম কি কি আসবে। MCQ আসবে, 8 মার্ক নোট আসবে, লজিক আসবে। তো এইভাবে 12টা অধ্যায় ফুল টিউশন দেখে নেবে। হ্যাঁ, তো এই 43 MCQ এখান থেকে পড়তেই হবে যদি এই অধ্যায়ে তোমার MCQগুলো 100% কমন পেতে হয়। ক্লিয়ার? MCQ আর SCQ মিলে যে 40-এ 40 যদি কেউ পেতে চাও, তাহলে আমার ফুল টিউশনটা অধ্যায় ধরে যা লিখে দিয়েছি সেগুলো মুখস্থ করো। অন্তত পরীক্ষার আগে দেখে যাবে এই MCQ উত্তরগুলো। ক্লিয়ার? প্রত্যেকটা অধ্যায়। আর 8 মার্ক নোট বচন অধ্যায় থেকে আসবে। তারপর যেমন এই অধ্যায় নোটও আসবে, লজিকও আসবে, অমাধ্য মনোবার নোটও আসবে, লজিক সেটা লিখে দিয়েছি, ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি। তো তারপর হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে নোট আসবে, লজিক আসবে। তারপর আরোহমূলক দোষ থেকে তোমার নোট আসবে, মিলের পরীক্ষামূলক নোট আসবে, আমি লিখে দিয়েছি। তো এইভাবে 8 মার্ক লজিক, নোটস, MCQ, SCQ অধ্যায় ধরে ফুল টিউশন দেখে নেবে। ঠিক আছে? তো অবশ্যই ফুল টিউশনটা দেখে নাও। আর ক্লাস চলছে, তোমরা ক্লাস করো, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার। যতই টিউশন থেকে থাকুক না কেন, একবার অন্তত চোখটা বুলিয়ে যাও, নাহলে কপালে দুঃখ আছে।